আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি হামিম হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেসিক্যালি আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি ফেসবুক বিজনেস পোর্টফোলিওতে কিভাবে একটা এজেন্সিকে অথবা একটা ইন্ডিভিজুয়াল পারসনকে অ্যাড করবেন। এ টু জেড দেখবো কিভাবে আপনি অ্যাড করবেন, কিভাবে আপনার অ্যাসেটের অ্যাক্সেস দিবেন, দ্বিতীয়টাতে আপনি কিভাবে অ্যাক্সেসগুলো নেবেন, নিজেকে অ্যাসাইন করবেন। এ টু জেড আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন তাহলে স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে কাজটা করতে হয়। আমরা যদি বিজনেস ম্যানেজারে একটা পার্টনার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যাকে আমরা অ্যাড করব তার বিজনেস পার্টনার আইডিটা লাগবে। হ্যাঁ, আর যদি জাস্ট আপনি যে কোনো একটা জিনিসের মানে অ্যাক্সেস দিতে চান, লাইক অ্যাড ম্যানেজার অথবা লাইক অ্যাডস অ্যাকাউন্ট অথবা ইভেন্ট ম্যানেজমেন্ট, যে কোনো একটা যদি অ্যাক্সেস দিতে চান তাহলে তার জিমেল হলে এনাফ। কিন্তু যদি আপনি চান যে আপনি পার্টনারে অ্যাড করবেন, আপনার একসাথে আপনি সব কিছুর, যেমন অ্যাডস অ্যাকাউন্টের, আপনার পিক্সেলের, আপনার ডাটা সেটের সব কিছুর, আপনার ফেসবুক পেজের, তাহলে আপনি জাস্ট অ্যাডস ম্যানেজারে অ্যাকাউন্টটা খুলবেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দুইটা ডিসপ্লে। হ্যাঁ, বাম দিকের এইটা যেটা আমার এখানে হামিম হাসান লেখা আছে বিজনেস, এটা হলো আমার, এখানে আমি অ্যাক্সেসটা দিব। আর ডান দিকে এইটা দেখতেছেন, এটা একদম নতুন, এই গ্রুপ বাই হামিম, যেটা আমার রাইটটা আমার চ্যানেলের নামে, আমার ফেসবুক পেজের নামে। আমি ফার্স্ট অফ অল এখানে এসে আমি আমার বিজনেস পোর্টফোলিও আইডিটা আছে, আমি এখান থেকে এটা আমি কপি করে দিই। কপি করে নেওয়ার পরে আমি এটা দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আপনার বিজনেস সুইটে আসা লাগবে। এখান থেকে সেটিংসে আসবেন, বিজনেস সুইট থেকে অথবা বিজনেস ম্যানেজার থেকে সেটিংসে আসার পরে জাস্ট এখান থেকে আপনি এই স্ক্রিনে বড় করে দেখে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখান থেকে যদি আমি স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দিই, সেটিংসে আসার পরে এখানে কিছু অপশন দেখবেন। হ্যাঁ, প্রথম বিজনেস ইনফো, আপনি এখানে আপনার বিজনেস আইডিটা দেখতে পাবেন। এখান থেকে আপনি পিপল দেখতে পাবেন, আপনি কয়টা পিপলকে অ্যাড করছেন। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন পার্টনার। পার্টনারটা দেখার পরে আপনি জাস্ট এখান থেকে একটা পার্টনার অ্যাড করবেন। এখানে এই যে অ্যাডে এখান থেকে দুই জায়গাতে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট নিচ থেকে ক্লিক করতেছি। ফার্স্টে লিখে আছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। আপনি যদি কাউকে অ্যাক্সেস মানে গিফট দিতে চান, হ্যাঁ, মানে আপনার অ্যাক্সেসটা দিতে চান। আর দ্বিতীয়, আপনি যদি কাউকে আস্ক এ পার্টনার অ্যাসাইন ইউর থার্ড পার্টি অ্যাসেট। যদি আপনি কারো থার্ড পার্টি অ্যাসেসগুলো নিতে চান, হ্যাঁ, তার জন্য তাকে রিকোয়েস্ট করতে পারেন। দ্বিতীয়টা আমি রিকোয়েস্ট করবো না, আমি জাস্ট দিয়ে দিব। হ্যাঁ, এতে জাস্ট আমি যেটা কপি করে এনেছিলাম বিজনেস পোর্টফোলিও আইডিটা, ওটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমি নেক্সট করে দিতেছি। নেক্সট করার পরে প্রথমে লেখা আছে ফেসবুক পেজ। হ্যাঁ, আমি এখান থেকে যদি ফেসবুক পেজটা দেখাই, ফেসবুক পেজটা দেখা হয়ে গেছে। আপনি যদি চান যে মানে ফুল অ্যাক্সেস দিতে, তাহলে ফুল অ্যাক্সেস দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে সে ডিলিট করে দিবে। আর আপনি যদি চান পার্শিয়াল অ্যাক্সেস, তাহলে আপনি ডিলিট করতে পারবেন না, মানে সেই অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, আমি আমার নিজের আইডি, তাহলে আমি ফুল অ্যাক্সেস দিতে চাইলাম, জাস্ট আমি ব্যাকআপ হিসেবে অ্যাড করে রাখতেছি। তাই দ্বিতীয়টা অ্যাড অ্যাকাউন্ট, আমি অ্যাড অ্যাকাউন্টটা যদি দিয়ে দিই, আমার এখানে আমি এর ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। দেখি আমার ভিডিওটা হচ্ছে কিনা। অলরেডি আমাদের ভিডিও রেকর্ড হইতেছে। দ্বিতীয় আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আমি এখান থেকে অলরেডি আমি এখানে ফেসবুক পেজের সাথে ফেসবুক পেজ এবং ইনস্টা অ্যাকাউন্ট দুইটা দিয়ে দিয়েছিলাম। এই যেখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্ট, দুইটাই অলরেডি সেট হয়ে গেছে। এবং আমি যদি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই, আমি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও দিয়ে দিলাম। আমি অলরেডি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে ফুল অ্যাক্সেসটা দিয়ে দিব। অলরাইট, এই যদি আমার ডাটা সেট থাকতো, আমি এখানে পিক্সেলটা থাকতো, এখানে পিক্সেল আসতো। আমার পিক্সেল অলরেডি এখন খোলা নাই। হ্যাঁ, আমি যদি খোলা থাকতো তাহলে অলরেডি এখানে চলে আসতো। দেন আমি এখান থেকে অ্যাসাইন করে দিই। অ্যাসাইন করার পরে একটুখানি জিম অ্যাসাইন হয়ে গেছে। দেখেন এই যে হামিম বাসার ওইটা অ্যাসাইন হয়ে গেছে। আমি যদি চাই এখানে আমি রিমুভও করে দিতে পারবো। রিমুভ করার জন্য আপনাকে জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং রিমুভ ফর বিজনেস পোর্টফোলিওটা করে দিতে। আমি যদি এখান থেকে এটা মিনিস লিখে আরেকটা নতুন ব্রাউজার খুলেছি, আগে যেটা দেখাইতেছিলাম ওইটা, আমি জাস্ট এখান থেকে একবার রিফ্রেশ দিব। হ্যাঁ, অনেক সময় ডাটাটা আমার সেভ হয়ে থাকে, আসে না, তার জন্য জাস্ট রিফ্রেশ দিব। রিফ্রেশ হওয়ার পরে এখানে জাস্ট আপনি পিপল আসবেন বা পার্টনারে আসবেন। পার্টনারে আসার পরে একটু স্ক্রল করার পরে আপনার এখানে দেখাবে আপনার বিজনেস সুইটটা। এই যে আমার এখানে গ্রোথ বাই হামিম দেখাইতেছে, অলরেডি চলে আসছে। আমি যদি আমাকে অ্যাসাইন করি, এই যে অ্যাসাইন অ্যাসেট করার পরে আমি এখানে এই যে এই পেজটা অ্যাসাইন করে নিলাম। আমাকে যখন ফুল কন্ট্রোল দিয়েছে, আমি এটা নিলাম,
অ্যাডস অ্যাকাউন্টের জন্য আমাকে আমি যেটা দিয়েছিলাম এই যে অ্যাডস অ্যাকাউন্ট, এখানে আমি ফুল কন্ট্রোল নিয়ে এলাম। ক্যাটালগ আমার এখানে কোনো ক্যাটালগ নাই, তাহলে কোনো ক্যাটালগ দেখাচ্ছে না, এটা অন্য জনের। পিক্সেলও আমার নাই, আমার এখানে ডেটা সেটও নাই, পিক্সেলও নাই। তার জন্য আমি যদি এখানে অ্যাসাইন পিপল করি তাহলে অলরেডি আমার এখানে অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমার অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। আমি যদি আমার অ্যাডস অ্যাকাউন্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আরেকটা জিনিস দেখায়, আপনারা দেখবেন এখন আপনি যদি অ্যাডস রান করতে চান এখান থেকে, আমি যদি নিউ একটা ব্রাউজারে এসে অ্যাড রান করতে দেখি, এখান থেকে আমি যদি এটা নিউ ব্রাউজারে আসে, এখান থেকে আমার পেজটা অ্যাসাইন করতে হবে। আপনারা অনেক সময় পেজ যে পেজের অ্যাক্সেস নিয়েছেন এই পেজটা নিজের এখানে অ্যাসাইন করেন না। অ্যাসাইন না করে আপনারা খুঁজে বেড়ান, এই এখানে এসে আপনি এখানে যখন আপনার ক্লিক করবেন, করার পরে আমি যখন এই বিজনেসের সাথে অ্যাড করেছি এটা দিই, এখানে দেখবেন যে পাবেন না। এই যে দেখেন এখানে নাই, এখানে নাই, কারণ একটা আছে। হ্যাঁ, এখানে নাই কারণ আপনি এখান থেকে এখানে আপনার যে অ্যাডস অ্যাকাউন্ট আছে না, এই যে অ্যাডস অ্যাকাউন্ট আছে, এটাকে আপনি অ্যাসাইন করেননি। আমি যদি এটাতে যাই, এখানে যদি আমি অ্যাসাইন পিপল করে দিই, অ্যাসাইন পিপল করার পর যে প্রতিটাকে অ্যাসাইন করে ফুল কন্ট্রোল দিয়ে দিই, অ্যাসাইন করি। এখন অলরেডি অ্যাসাইন হয়ে গেছে, এখন দেখাবে ডান। এখন আমি যদি এখানে আসি, আসার পরে জাস্ট একবার রিফ্রেশ দিই, দেন দেখাবে আমার এখানে অলরেডি চলে আসছে। কিন্তু আপনারা অনেক সময় ওখান থেকে নিজেকে অ্যাসাইন করেন না আর ভাবেন যে মানে আসে নাই, ব্যাপারটা এমন না। ব্যাপারটা জাস্ট এই যে আমি এখন যদি এখানে যাই, যার পরে একটু স্ক্রল করি, এই গৌরব ভাই হামিম অ্যাডস অ্যাকাউন্ট চলে আসছে। হ্যাঁ, এখন এখানে আসে আরেকটা প্রবলেম হবে, সেটাও আপনাদেরকে দেখা দিই, প্রবলেমটা দেখায় তারপর সলভ করবো। এখন ধরেন আপনি একটা ক্যাম্পেইন চালু করবেন, আমি যদি ক্রিয়েট এ ক্যাম্পেইন দিই, আমার এখানে ভীষণ নেট স্লো, তার জন্য একটু স্লো হইতেছে। জাস্ট আমি একটা ক্যাম্পেইন শুরু করি। ক্যাম্পেইন করার পরে আপনি যে জিনিসটা খেয়াল করবেন, মানে যে প্রবলেমে পড়বেন ওটা আমি আগে থেকে বলে দিই। আপনি এখানে মানে অ্যাড সেট লেভেলে আসবেন, আসার পরে এখানে এই যে আপনি এখানে আপনার ফেসবুক পেজটাকে ধরাবেন না, আপনার পেজ কই। হ্যাঁ, দেখেন আপনার এখানে পেজ আসে নাই, এখানে আপনার পেজ আসে নাই। তার জন্য কি করতে হবে, আপনাকে আগের জায়গায় যায় এখানে পেজে এসে আসতে হবে। পেজে এসে আসার পরে আপনার যে পেজটা আছে এখানে আপনাকে নিজেকে আগে অ্যাসাইন করতে হবে। আমি যদি আমার প্রতিটাকে আমি অ্যাসাইন করে দিই, এই যে অ্যাসাইন করে দিলাম, এখন আমার ওইখানে যদি আমি দেখি তাহলে ইনশাল্লাহ ওখানে চলে আসবে। এই তো আমি যদি এখান থেকে একবার রিফ্রেশ দিই, রিফ্রেশ ছাড়া অনেক সময় আসতে চাই না, তার জন্য আমি বারবার রিফ্রেশ দিয়ে কাজ করতেছি। আপনার যে হ্যাসেল কম হয়, যখন অনেক সময় ডেটাটা ক্যাশিং ডাটা হয়ে থাকে, তার জন্য আপনার আসতে চাই না। আপনি একবার জাস্ট রিফ্রেশ দিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ চলে আসবে। এই তো আমরা যদি এখানে আমাদের পেজের পর জাস্ট পেজে এসে ক্লিক করি, সেক্ষেত্রে যে গ্রোথ বাই হামিম একটা পোর্টফোলিও চলে আসছে। হ্যাঁ, এই একটা পোর্টফোলিওর ভিতরে একটাই পেজ আছে, এই পেজটা আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে এই পেজে আমাদের ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে আপনি একটা আপনার একজন এজেন্সি ওনারকে অথবা একজন পার্সনকে কিভাবে পার্টনার অ্যাড করবেন। ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনি ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ এবং ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সার্ভার সাইড ট্র্যাকিং, সিআরও, এসব বিষয়ে নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।